বন্ধুরা, ভিপিএন ব্যবহার করলে আপনার ক্ষতি হচ্ছে কিনা বা ক্ষতি হবে কিনা, চলুন আমরা আজকে এই ভিডিওতে সেই সঠিক তথ্যটা জেনে নেব। প্রিয় দর্শক, আমরা সবাই হয়তো আনন্দে রয়েছি যে বিশেষ করে যারা ভিপিএন দিয়ে শখের ফেসবুক, শখের পেজ ব্যবহার করতে পারছেন, তারা হয়তো অনেক আনন্দে রয়েছে। তো আজকে আপনাদের সামনে ফেসবুক ভিপিএন দিয়ে ব্যবহার করলে আপনার ফেসবুক কি আপনি হারাবেন বা হারাবার ভয় রয়েছে কিনা, এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কিছু কথা বলবো। তো চলুন আজকে আপনাদের সামনে ভিপিএন নিয়ে বিস্তারিত কিছু সঠিক তথ্য তুলে ধরি। তো ভিপিএন, একটি দেশে যত অ্যাপস নিষিদ্ধ থাকে এই ভিপিএন দিয়ে চালানো যায়। কারণ এই ভিপিএনে আপনি যেই জায়গায় অবস্থান করবেন এর বাহিরে অন্য কোনো কান্ট্রির নেটে আপনাকে কালেকশন করে দেবে। তো ভিপিএন আপনি যদি ব্যবহার করেন, এই ক্ষেত্রে আপনার মোবাইল হ্যাক হবে কিনা, আপনার ফেসবুক আইডিটা হ্যাক হবে কিনা। হ্যাঁ বন্ধুরা, এরকম একটি সম্ভাবনা রয়েছে যে ভিপিএন দিয়ে ব্যবহার করলে আপনার মোবাইলের সব তথ্য হ্যাক হয়ে যাওয়ার, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকদিকে অনেকে হয়তো ভয়ে রয়েছেন বা ভয়ে থাকেন যে আমার শখের ফেসবুক চলে যাবে কিনা। না, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আপনি যা না জানি, ফেসবুক তা জানে। যে কারণ একটি দেশে যখন কয়েক লক্ষ মানুষ হঠাৎ করে ভিপিএন দ্বারা ফেসবুক ইউজ করবে, তখন ফেসবুক বুঝতে পারবে যে হ্যাঁ, নিশ্চয়ই এই দেশ থেকে ভিপিএনটা ব্যবহার করা হচ্ছে। তো আপনি এই ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে একটি সঠিক নিয়ম আপনি সবসময় মানার চেষ্টা করবেন। কারণ ভিপিএনের একটি নিজস্ব ব্যবহার হলো, সে আপনাকে সকালে, আপনি ভিপিএনটা ওপেন করেছেন, সে সকালে আপনাকে মালয়েশিয়া থেকে লাইন দিয়েছে, দুপুরে সৌদি আরব থেকে, বিকেলে জার্মানি থেকে। তো এই ক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন, যে কোনো একটি কান্ট্রি আপনি সিলেক্ট করে রাখতে পারেন। তাহলে হয়তো ফেসবুক মনে করবে যে আপনি হয়তো মালয়েশিয়াতে কিছুদিনের জন্য গিয়েছিলেন, আবার বাংলাদেশে চলে এসেছেন। এটি হলো একটি মূল্যবান তথ্য। আরেকটি তথ্য হলো যে ভিপিএন কোনটা আমাদের জন্য নিরাপদ। ভিপিএন আমাদের জন্য কোনটা নিরাপদ? বাংলাদেশে বর্তমানে যেই ভিপিএনটা সকলের কাছে পরিচিত, সেই ভিপিএনটা হলো 1.1.1.1. ভিপিএন। এই ভিপিএনটা বর্তমানে সকলের মোবাইলে আপনারা দেখা যাচ্ছে। এরপরে আরও একটি ভিপিএন আপনারা ব্যবহার করতে পারেন, সেই ভিপিএনটি হলো সুপার ভিপিএন। তো এই ভিপিএনটির ক্ষেত্রে যখন কোম্পানিগুলো ভিপিএনগুলো তৈরি করে, তারা একটা ফাঁক রেখে থাকে, একটা অপশন রাখে যে আপনার যেই মোবাইলে এই ভিপিএনটা ইউজ হবে তারা যেন প্রবেশ করতে পারে, সেই রাস্তাটা তারা রেখেই কিন্তু করে। নাহলে এই কোম্পানি এই ভিপিএনটা খুলেছে কেন? আর আরেকটি নির্ভয় আপনাদের জন্য, সেটি হলো ভিপিএনে যখন দেখবেন অ্যাড চলে আসছে, আপনাকে অ্যাড দেখে ভিপিএনে ঢুকতে হচ্ছে, তখনই আপনি মনে করবেন যে এই ভিপিএনটা আপনাকে হ্যাক করতে পারবে না। আর কিছু ভিপিএন আছে যে আপনার হ্যাকাররা তৈরি করে থাকে, কিছু ভিপিএন আছে আপনার হ্যাকাররা তৈরি করে থাকে, তারা একটা ফাঁদ পাতে, ভিপিএন দিয়ে একটা ফাঁদ পাতে। কারণ ভিপিএনটা আপনি মোবাইলে যখন ওপেন করবেন, তখন আপনার মোবাইলের সব তথ্য তার কাছে চলে যাবে। সে ইচ্ছা করলে সে আপনার সব তথ্য নিয়ে যাবে এবং থার্ড পার্টি একটা লোকের কাছে সে এগুলো বিক্রি করে সে টাকা ইনকাম করবে। কিন্তু যারা যেই ভিপিএন কোম্পানিগুলো আপনার সবচেয়ে ভালো, তারা সবসময় চাচ্ছে অ্যাডের মাধ্যমে
টাকা কামাই করতে। তাই আপনাদের জন্য উপদেশ হলো, আপনারা অবশ্যই যারা এখনও বয়ে রয়েছেন যে শখের ফেসবুকটা হয়তো আর ফিরে পাওয়ার সম্ভাবনা নেই, আসলে সেই কথাটা ততটুকু যুক্তি না। কারণ ফেসবুক জানে কী জন্য আপনি ভিপিএন ব্যবহার করতে হচ্ছে, এবং আপনি যখন ভিপিএন ব্যবহার করছেন, শুধু আপনি না, আপনার দেশ থেকে আরও কয়েক লক্ষ দর্শক সেই ভিপিএনটা ব্যবহার করছে। আপনার চেয়ে ফেসবুক তা কিন্তু ভালো জানে। তাই আপনারা ভিপিএন ব্যবহার করার আগে আপনারা চেষ্টা করবেন প্লে স্টোর থেকে ভিপিএনগুলো ডাউনলোড করতে। প্লে স্টোর থেকে যত সফটওয়্যার আপনি আপডেট করবেন বা আপনার মোবাইলে ইনস্টল করবেন, তাদের সাথে যেই সফটওয়্যারগুলো চুক্তি করে, তাদের সাথে যে সফটওয়্যারগুলো আপনার চুক্তিবদ্ধ হয়, এই সফটওয়্যারগুলো আপনার গ্রাহকের তথ্য হ্যাক করে না। কারণ তারা ওই দিকটা যাচাই বাছাই করে তারা আপনার ভিপিএনটা তাদের প্লে স্টোরে চুক্তিবদ্ধ করে। তো প্রিয় বন্ধুরা, আমরা জানলাম যে আপনার ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে আপনি হয়তো প্লে স্টোর থেকে নিতে পারেন, এবং ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে আপনি যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করবেন। কারণ ভিপিএন কিন্তু আপনার যেই কান্ট্রিটার সবচেয়ে নেট স্পিড, সার্ভার স্পিড, সেই সার্ভারে আপনাকে নিয়ে সে কানেক্ট করে দেয়। তাহলে আপনি দেখা গেছে দিনে যদি আপনি 10 বার ভিপিএন চালু করেন, 10 বার আপনাকে বিভিন্ন দেশে নিয়ে যাবে। তখন ফেসবুক মনে করবে যে এটা ঠিকমতো ব্যবহার করছে না, হয়তো এটা হ্যাক হয়ে গিয়েছে। তখন ফেসবুক নিজে থেকেই হয়তো আপনাকে এটা ফেসবুকটা আপনাকে বাদ করে দিতে পারে। তো আমরা সতর্ক থাকবো। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক একটি করবেন এবং শেয়ার করে সবাইকে সতর্ক হওয়ার মতো সুযোগ করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।